ওয়েলকাম ফ্রেন্ডস, চলে এসেছি একটা নতুন ব্লগে। তো আজকে বাড়িতে কেউ নেই, তো কয়েকজন বন্ধুরা মিলে পিকনিক করব। এই যে মশলা রেডি করছি। চিকেনের ছোটো ছোটো পিস দিয়ে বাঁধাকপি রান্না হবে, আর ওই চিংড়ি দিয়ে সবজি কাটা হয়েছে, ওটার একটা ঘন্টরি মতো হবে সরষে বাটা দিয়ে, আর চাটনি করা হবে। দেখুন বন্ধুরা, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। আমাদের স্যার চিকেন ধুচ্ছেন। চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব। প্রথমে একটা হালকা তেল, একটু লবণ, আর চিংড়িটাও চলে এসছে বন্ধুরা। এবার হলুদ একটু করে দিয়ে দেবো। এবার আমাদের স্যার ম্যারিনেট করে দেবেন। তো দুপুরে খাওয়ার জন্য লাউ পাতার মশলা, লাউ পাতা করা হবে। এই যে সব রকম মশলা দিতে হয়েছে, সর্ষে বাটা, পেঁয়াজ, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, লবণ দিয়ে দেওয়া হয়েছে। এবার এটা ম্যারিনেট করে লাউ পাতার মাঝখানে ভরে মশলা ভরে ফ্রাই করা হবে। তো এবার মশলাগুলোকে মাখিয়ে নেব। আর এখানে আমাদের রাজা স্যার কপি রান্না করার জন্য, চিকেন কপি রান্না করার জন্য মশলাটা তৈরি করছেন। এই যে চিকেনটা দিয়ে দেওয়া হলো বন্ধুরা। এবার কষানো হবে বেশ কিছুক্ষণ, তারপরে ওই হলুদ লবণ মাখানো বাঁধাকপি দিয়ে দেবো। তো বন্ধুরা, বাঁধাকপিতে চিকেন কষা প্রায় রেডি হয়ে এসেছে। তো চিকেন কষাতে বাঁধাকপিটা ঢেলে দেওয়া হলো বন্ধুরা। এবার এটাকে ভালো করে কষিয়ে রেডি করে নেব। গরম মশলা দেওয়া হয়ে গেছে অলরেডি। নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ব্লগে। এই যে দুজনকে দেখতে পাচ্ছেন, আমাদের লুচি ভাই আর রাজা ভাই আলু ছিলছে, আদা রসুন রেডি করে ফেলেছে। এই যে আলু আছে সাইডে, আর সোয়াবিন নিয়ে এসছে। সকালের টিফিন, আজকে পিকনিক সকালের টিফিন হবে আলু সোয়াবিন তরকারি, সঙ্গে মুড়ি। স্যার একটু গুড মর্নিং বলে দিন, ঠান্ডায় স্যার লুকিয়ে গেছেন একটু। এই যে দেখতে পাচ্ছেন স্যারকে আমাদের, ঠান্ডায় কুঁকড়ে গেছে। চন্দ্রমল্লিকা হাসি দিচ্ছেন পুরো হোয়াইট চেরির মতো। আর লুচি স্যারকে দেখতে পাচ্ছেন। এই দেখুন জগন্নাথ কি করছে, সোয়াবিনের আলুকে আলু ভাজার আলু তৈরি করছে জগন্নাথ। তো সোয়াবিন প্যাকেটটা নিয়ে সেদ্ধ করে হবে। জল গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে, সোয়াবিন সেদ্ধ করা হবে। লবণ দিয়ে সোয়াবিন গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে। সোয়াবিনটা সেদ্ধ করা হবে, তারপরে ফ্রাই করে রান্না করা হবে। আমাদের রাঁধুনি আসবেন এক্ষুনি। তো সোয়াবিনটা প্রায় সেদ্ধ হয়ে আসছে, এবার নামিয়ে নিতে হবে। সোয়াবিন সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এবার ঢেলে নেব। এই যে আমাদের রাজা স্যারকে দেখতে পাচ্ছেন, প্রচুর ঠান্ডায় উনি কাশ্মীরে আছেন। সোয়াবিনটা ঢালা হয়ে গেছে, এবার ফ্রাই করে রান্না করা হবে। কড়াই গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে, সোয়াবিন রান্না হবে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার উপর থেকে তেল দিয়ে দিব। আজকে আমাদের হেল্পার খুবই কম আছে, রান্নার ঠাকুর এখনও অবধি পৌঁছাননি। মোটামুটি একটা তেল দিয়ে দেওয়া হলো আন্দাজ করে। এবার মশলা করে নেওয়া হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দেবো। তো আমাদের একজন হেল্পার চলে এসছেন সুদূর আফ্রিকা থেকে। পেঁয়াজ মোটামুটি ব্রাউন কালার হয়ে গেছে, তো
এবার মশলাটা জাস্ট রেডি করতে হবে। আদা রসুন দিয়ে মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়েছে। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলেন আমাদের স্যার। তো এবার ওইটাকে ভালো করে কাঁচা ভাবটাকে, আদা রসুনের কাঁচা ভাবটাকে নেড়ে মশলা রেডি করতে হবে। টমেটো দিয়ে নেড়ে নেব। হলুদটা দিয়ে হলো। মশলাতে আলু সয়াবিন দিয়ে দেওয়া হয়েছে। তো এবার কষিয়ে নিব। ভালো করে কষানোর পর জল দিয়ে দেবো। তারপরে মুড়ি মাখায় খাইয়ে নেবো। সুন্দর সয়াবিন কষাতে জলটা দিয়ে দেওয়া হলো। এবার রেডি হয়ে গেলে খাওয়া হইব। তো সয়াবিন তরকারিটা প্রায় রেডি হয়ে এসছে। এবার নামিয়ে নিয়ে খাওয়া হবে বন্ধুরা। প্রায় রেডি হয়ে এসছে, আর 2 মিনিট যাবে। তো বন্ধুরা আমরা সবাই খেতে বসে গেছি। এই যে দেখতে পাচ্ছেন অ্যাসোসিয়েশনের সবাই 4 ভাগ করা হয়ে গেছে। আরেকটা ভাগ করা হচ্ছে। গোপাল স্যার আসেননি, আসবেন, একটু দেরি হবে, ওই জন্য স্যারের জন্য একটু রেখে দেওয়া হচ্ছে। আর বাদ বাকি এই যে মুড়ি প্যাকেট নিয়ে বসে গেছেন। এবার মুড়ি বাঁটার পালা চলছে। নেক্সট রাজা স্যারের থালায়। এবার আমাদের সেই দেখতে পাচ্ছেন যমরাজ ধূমকেতুর। এবার সবাই মোটামুটি মুড়ি ভাগ করা হয়ে গেছে। এবার খেয়ে দেখার পালা। আপনি একটু কেমন একটা খেলেন না, সেই স্টাইলটা দেখান আরেকবার খেয়ে। স্যার কেমন কি হয়েছে? ঠিক আছে, সবকিছু দারুণ। আর আমাদের তো স্যার কিছু বলবেন না। আর লুচি স্যার কেমন হয়েছে? ভালো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে, অন্য কোনো দিন অন্য পিকনিকে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন, পাশে থাকবেন আমাদের, এই যে ব্যক্তিটার পাশে থাকবেন। তো বন্ধুরা লাউ পাতার মশলা যে রেডি করা হবে, ওই জন্য লাউ পাতার উপর পেঁয়াজ মাখানো মশলা এরকম ফোল্ড করে আবার তার উপরে একটা ভাঁজ করা হবে। আরেকটা পাতা দিয়ে, ডবল পাতা দিয়ে ফোল্ড করে দিচ্ছেন আমাদের রাজা দাদা। দেখুন এই যে ফোল্ড হয়ে গেল। এভাবে একের পর এক 4খানা হয়ে গেছে। আর একটা হয়ে গেলেই আমাদের মোটামুটি ডিউটি শেষ। এই যে আমাদের কমপ্লিট কাজ। এবার নিয়ে সোজা কড়াইয়ে একের পর এক ছেড়ে দিয়ে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা লাউ পাতাগুলো দিয়ে দেওয়া হয়েছে মশলা ভরা। এবার ঢাকনাটা দিয়ে দেওয়া হবে। দেখেন বন্ধুরা মোটামুটি রেডি হয়ে গেছে। সেই মশলা দিয়ে লাউ পাতা ভাজা রেডি হয়ে এসছে। আর 1-2 মিনিট যাবে, ভেজে নিব। তো বন্ধুরা কড়াইতে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, ফ্রাই হবে। এই যে ধুন্দুল আলু বেগুন দিয়ে রান্না হবে, একটা চচ্চড়ি টাইপের। আর এই যে লাউ পাতা, মশলা লাউ পাতা রেডি হয়ে গেছে, মশলা পুর দেওয়া লাউ পাতা। আর আমাদের ভাতের হাঁড়ি বসে আছে। তো বন্ধুরা সবজিগুলো দিয়ে দিয়েছি। দেখেন বন্ধুরা মোটামুটি হয়ে আসছে আমাদের ধুন্দুল দিয়ে তরকারিটা। জলটা ঢেলে দেওয়া হয়েছে, এই জলটা মরে গেলেই রেডি হয়ে যাবে তরকারি। আর ওই সাইডে আমাদের এই যে দুপুরের লাঞ্চের জন্য 2টো মেনু রেডি হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমড়ার চাটনি, তেল দিয়ে দেওয়া হয়েছে ফোড়নের জন্য।
জিরে শুকনো লঙ্কা রেডি, আমরা চাটনি। এই যে ফোড়নে লঙ্কা রেডি দেওয়া হয়েছে। ফোড়ন গরম হয়ে গেছে। এই যে হেল্পারগুলোকে দেখতে পাচ্ছেন। ডাকলি আমি সবাই রেস্ট নিয়ে নিচ্ছে। চাটনির আমড়াটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার চিনিটা দিয়ে দেওয়া হলো। ই চাটনি চলছে, ই ভাত ফুটছে, ই নাড়াইছে। আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে, যে খেতে বসা হয়ে গেছে। আমাদের দুষ্টু স্যার, গোপাল স্যার, ওইখানে একজন স্যার, এখানে স্যার, সবাই খাওয়া দাওয়া শুরু করবো আমরা। যে থালা সাজিয়ে নিয়েছি। এই যে চাটনি, বাঁধাকপি, ধুন্দুল চচ্চড়ি, মশলা বোতা। খেয়ে সবাই রিভিউ দিবে বন্ধুরা। দেখুন এই যে মশলা লাগবোতার ভিতরে। স্যার কেমন হয়েছে স্যার? স্যার কিছু রিভিউ দিন। লুচি স্যার ভালো হয়েছে। গোপাল স্যার তো হেসে যাবেন। আর আপনি স্যার? ভালো। তো সবাইকে টাটা করে দেবো বন্ধুদের, নেক্সট ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই বন্ধুরা। রাজাদা কেমন করে খাচ্ছে? চাটনি খাচ্ছে, চাটনির লেস খেয়ে নিলেন, ডিম চাটনির লেস। সেই দুখান করে ডিম পাইছে বন্ধুরা, কেমনে কেমনে খাইছে দেখুন। চাটনি গামলা পুরো গামলাখানা পরিষ্কার করে দিল নি। বনরাক্ষস। বনরাক্ষস আর এখানে গণরাক্ষস।